চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি সাইমন জান্নাত প্রভা। এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে তারুণ্যের সমাবেশ রূপ নেয় মহাসমাবেশে। ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের তরুণ নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে নয়াপল্টনের সমাবেশস্থল। বিকেলে সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, শুধু কথার নয়, বিএনপির রাজনীতি হবে বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি। জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে অভিযোগ করে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তিনি। সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে, জনগণের বিশ্বাস ভালোবাসা নষ্ট হয় অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। সরকারের ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করে জনগণের কাতারে আসার আহ্বান জানান তারেক রহমান। যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায়, তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন। যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান, তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন। চলতি বছর ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, এই দাবি আবারও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অতীতেই বাংলাদেশেই রেকর্ড রয়েছে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চাই। ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। প্রিয় দেশবাসী, বলুন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। তারেক রহমান আরো বলেন, আদালতের রায়ের পরও ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব গ্রহণে ইশরাক হোসেনকে বাধা দিয়ে সরকার পলাতক স্বৈরাচারের মতোই আচরণ করছে। ক্ষমতা গ্রহণ বা ইশরাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করে আজ আমরা আবারও স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। জনাব তারেক রহমান যে বলেছেন, আমি কখনোই তার সাথে সহমত পোষণ করতে পারতেছি না। বাংলাদেশের সুষ্ঠু নাগরিক হিসাবে সবার আগে মানুষের দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য যে বর্তমান ইউনিট সরকার দায়িত্ব নিয়েছেন বা ছাত্র সমাজ তাকে দায়িত্ব অর্পিত করেছেন, আমি চাই সবার আগে দেশের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি এবং দুর্নীতিমুক্ত এ দেশ গড়ার জন্য ভবিষ্যৎ আমাদের জেনারেশন যাতে আর কখনো 24-এর পরিলক্ষিত না দেখতে হয়। না, আমি নির্বাচন চাই না, কারণ 15 বছর যেহেতু কেউ কিছু বলতে পারে না, ঠিক আছে, এখন আইসে এত লাফালাফি কেন? এত লাফালাফির তো কোনো মানে নাই। এখন কিছু টাইম দেন ওনাকে আপনারা সময় দিতেছেন না, নির্বাচন দিতেছেন। দেশের এই অবস্থা আপনারা দেখেন, আপনি ওনারা সহযোগিতা করেন। সাধারণ জনগণ চাচ্ছে যে আরও কিছুটা সময় নেওয়া দরকার, তো এটা আসলে তাদের রাজনৈতিক বক্তব্য। তো আশা করা যায় তারাও জিনিসটা বুঝবে যে এটা আসলে আরও কিছুদিন পর্যবেক্ষণ করা আমার মনে হয় উচিত, যে দেশের পরিস্থিতি কি হচ্ছে সেটা তাদের একান্তই রাজনৈতিক সিদ্ধান্ত, আমি যেটা মনে করি। আর সাধারণ জনগণ হিসেবে আমরা আরও কিছুটা সময় দিতে চাই, দেখা যাক কি হয় সামনে। নির্বাচনটা হচ্ছে আমাদের একটা মৌলিক অধিকার, তো আমরা এমন একটা গভর্নমেন্টই চাই যিনি আমাদের আসলে মানুষের মৌলিক চাহিদা যেগুলো আছে এগুলো ফিল আপ করবে এবং দেশের যেই এখন যে বর্তমান সমসাময়িক সমস্যাগুলো সেগুলোর থেকে আমাদের মুক্তি দিবে। আমরা এমন একজন মানুষকে চাই যে আমাদের এই বিষয়গুলো নিয়ে কাজ করবে। আসলে গভর্নমেন্ট যে কেউ আসতে পারে, আমরা যে কাউকেই গভর্নমেন্ট হিসেবে নিয়ে আসতে পারি, আসলে সে আমাদের কতটুকু অধিকার আদায় করবে বা আমাদের যেই রেসপন্সিবিলিটিগুলো আছে সেগুলো পালন করবে কিনা
এইটা হচ্ছে মুখ্য বিষয়। দেশের পরিস্থিতি সংরক্ষণ সুশৃঙ্খলভাবে আনার জন্য দেশে নির্বাচিত সরকারের প্রয়োজন। তার জন্য দেশনায়ক তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন তার জন্য আমরা সেই বক্তব্যে একমত পোষণ করছি। আমরা মনে করি সাধারণ মানুষ দেশের ভিতরে একটা নির্বাচন দিলে দেশের মানুষের বিভিন্ন ধরনের প্রত্যাশা, যে আমরা 17 বছর ভোট দিতে পারি নাই, ভোটটা দিতে পারবো, ভালো একটা যোগ্য লোককে ভোট দিয়ে যেন সংসদে তাকে আনতে পারি, যেন আমাদের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে পারে, এরকম একটা প্রতি জায়গায় জায়গায় আমাদের জন্য কাজ করতে পারে, এরকম একটা সঠিক ভোটের মাধ্যমে সরকার গঠন করুক, এটা আমরা দেশবাসী চাই। আমাদের কথায় বগুড়া থেকে স্বাগত জানাচ্ছি, আমি চপল শাহ। আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই, এবং এ ব্যাপারে তিনি নেতাকর্মীদেরকে সজাগ থাকতে বলেছেন। চলুন আমরা শুনি বগুড়াবাসীর কথা, তারা এই ব্যাপারে কি ভাবছেন। উনি সঠিক কথাই বলেছেন, আমরা প্রস্তুত, নির্বাচনের জন্য প্রস্তুত। আর দলীয় সরকার না আসা পর্যন্ত দেশের উন্নয়ন ঠিকভাবে হবে না, এভাবে দেশ চলতে পারে না। উনি সঠিক কথাই বলেছেন, আমরা চেষ্টা করব ওনার কথা অক্ষর অক্ষর পালন করার। ওনার অবশ্য একটু ধৈর্য ধরা প্রয়োজন, ওনার ধৈর্য ধরা প্রয়োজন। আর একটু দেশটা স্থিতিশীল হোক, তারপরে নির্বাচন দিলে ভালো হয়। আগে সংস্কার, তারপরে নির্বাচন। প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগের লোক বসে আছে এখন। যত সেক্টর মাঝে সেনাবাহিনী থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, বিডিআর থেকে শুরু করে, আনসার থেকে শুরু করে, সব জায়গার যত সরকারি কর্মকর্তা আছে প্রায় সবই এখনও পর্যন্ত আওয়ামী লীগের লোক আছে। এই লোকগুলোর সংস্কার না করা পর্যন্ত নির্বাচন নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। চট্টগ্রাম থেকে আমি রয়েছি মনুল ইসলাম পারভেজ। চট্টগ্রামের মানুষ কি বলছে আমরা এখন সেটাই শুনে নেব। আমরা বিগত আমলে যে সরকারের নির্বাচন দেখেছি, সেই সরকারের নির্বাচনগুলো সঠিকভাবে হয়নি বিধায় আজকে এত বড় একটা 5ই আগস্টে বিস্ফোরণ ঘটলো, যার কারণে আওয়ামী লীগ সরকার একটা বিশাল একটা দলের পতন ঘটলো আর কি। তো এখন যদি যে সরকার আসুক না কেন, যারা যেভাবে চায় সেভাবে আন্দোলন করে আসছে, আন্দোলনের মাধ্যমে তারা চায় সুষ্ঠু একটা নির্বাচন চায়। সুষ্ঠু একটা নির্বাচন মানে গণমানুষের সুষ্ঠু অধিকার। আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের অধিকার জন্য আদায় করতে পারি, আমাদের মতামত প্রকাশ করতে পারি, ভোটের অধিকার অর্জন করতে পারি। সেটাই এটা তারেক জিয়া বলুক বা যে কেউ বলুক, এটা আমাদের অবশ্যই বাঞ্ছনীয়। ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হয়ে যাওয়া উচিত। নির্বাচনের জন্যই আমরা মূলত 5ই আগস্টের ছাত্র জনতা যে বিপ্লব করেছে তা মূলত এই নির্বাচনের জন্যই। তো নির্বাচন অবশ্যই হওয়া উচিত। বিএনপির নেতা মাননীয় জনাব তারেক রহমান বলছে, যেহেতু এই সরকার, যে ছাত্র জনতা যে সরকারকে বসাইছে ইউনিট সরকার, উনি যেহেতু বলছে জুনের পরে উনি আর একদিনও থাকবে না। তো আমার মনে হচ্ছে একজন নাগরিক হিসাবে যেহেতু উনি বলছে, আমরা ওনার কথাটা সম্মান করা উচিত। যদি জুনের পরে উনি থাকতে চায় তখন, নাহলে সবাই মিলে আবার দেখা যাবে কি করা যায়। না, ওনাদের কথাও ঠিক আছে, ইউনুস সাহেবের কথাও ঠিক আছে। এখন ওনাকে তো একটু সময় দেওয়ার দরকার, যেহেতু দেশের সবাই চাচ্ছে যে ইউনুস সাহেবকে একটু সুযোগ দেওয়ার জন্য। তো উনি যাতে চাচ্ছে যে জুন মাসে দিবে, তো জুন মাসে হোক না, এটা তো আর ক্ষতির কোনো হচ্ছে না, বেশি তো পার্থক্য না। একটা দায়িত্বমান ব্যক্তি, ভালো যোগ্য মানুষের কাছেই দেশটা আছে এখন। তো যদি জুন মাস না হয়ে আরও 1-2 বছর পিছায়, তাও আমাদের মনে হয় না যে ক্ষতি হবে, ভালোই হবে। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমন জানাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।